যারা স্বাধীনের পক্ষে ছিল তারকে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্বাধীনের পক্ষে কে আর বিপক্ষে কে? আচ্ছা আচ্ছা, তাদের পক্ষে আছেন। কি নাম আপনার? আমার নাম সুভাষ মণ্ডল। সুভাষ। তো আপনার এই নির্বাচনী এলাকা কোনটা? ডুমুরিয়া ফুলতলা। হ্যাঁ, এখানে নির্বাচন হবে জানেন? শুনেছি বা হবে। আচ্ছা আচ্ছা, এখানে মানে কোন কোন প্রার্থী আছে জানেন? নাম জানেন? প্রার্থী একটাই গোলাম পরোয়ার, বা আর একটা ওই যে আর কি ধানের শীষ কি জানো, ওনার নাম জানেন? ওনার- আচ্ছা, ওনার নাম জানেন না মনে হয় নাকি? ওনার নাম শুনেছি বা জানি, তা দেখেছেন? এখন- ওনাকে দেখেছেন? না 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 না। আচ্ছা, যাই হোক, তো এই এলাকায় আপনার আপনার কোন ধানের শীষ বা দাড়িপাল্লা কোনটার বেশি প্রভাব পড়তেছে? আমরা তো বেশি একটা ঘোরাঘুরি করি না, তারপরেও বেশিরভাগ আছে দাড়ি পাল্লা নিয়েই আসছে মানুষ। ই করতেছে। হয়। নাম কি? আমার নাম আল আমিন। আলামিন। ও তো এই যে জানেন তো যে সংসদীয় নির্বাচন হবে, শুনছেন না? তো আপনার এই এলাকায় কোন মার্কার জোয়ার যাচ্ছে বেশি? গোলাম পরার, জামাতের। জামাতের? জি। ও, আশেপাশে হিন্দু এলাকাগুলো কেমন ইয়াতে? ভালো। পজিটিভ? জি। কি মনে করছেন? আমি মনে করছি পজিটিভ। মানে এখানে তো প্রভাবশালী একটি দল আছে, বৃহৎ বড় দল বিএনপি। জি। তো সেটার কি অবস্থা? এখন সেটা যার যে ইচ্ছা সেটা দেবে, তবে বেশিরভাগই জামাতের প্রভাব বেশি দেখা যাচ্ছে। আমি বাবু ওসব কিছু করতে পারি না। না, তারপরে ওই যে এক ভোট তো দেবেন কাউকে নাকি? দেবতা মানে ধরো ছেলে মেয়েরা আছে, তারা যে লাইনে যায় আমাকে সেই লাইনে যেতে হবে না। সবাই পাড়ায় ধরো সবাই যে মজা, আপনার পাড়াতে কি অবস্থা বলুন তো? তা আমি করতে পারবো না বাবু। না, তো এবার কি যেন বললেন আপনি? হিন্দুরা কি বললেন? বলতেছি আমি দাড়ি পাল্লাই ভোট দেবে বেশি বেড়া। হিন্দুরা? কারণটা কি এর? কারণ আর কি বলবো, মানে ধানের শিশু তো আছে, এবার তো নৌকার হচ্ছে না, নৌকা তো আর নির্বাচন করতে যার পারতেছে না, যেটা পছন্দ হয় সেটা দেবে। কিন্তু আপনি কি শুনেছেন, এই কথা শুনেছেন কোথায়? যে এমনি তো সারা মানুষই বলাবলি করতেছে। আচ্ছা আচ্ছা, আপনি কিছু দেবেন? তা তো আমার যারা মন চায় তারা দেবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপর তো আপনার একটা সিলেক্ট আছে যে অমুকরে তাকে দেব। বলা যায় সিলেট আছে। ও আচ্ছা,